আচ্ছা, আপনারা যারা যুবসাথীর প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, আপনাদের অনেকেরই অধিকাংশেরই একটা প্রশ্ন, যেটা হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকাটা কবে নাগাদ পাওয়া যাবে। তো ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আজকের এই ভিডিওতেই এই বিষয়টা নিয়েও আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি যারা প্রথম কিস্তির টাকাই এখনও অনেকেই পেলেন না, আপনারা কোনো SMS পাননি কিংবা টাকাও পাননি। তো এই বিষয়টা নিয়ে আমার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গত 2 তারিখ থেকে আজকের তারিখ অবধি আমি গ্রাউন্ড লেভেলে যাদের সঙ্গে কথা বলেছি বা যাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তাদের থেকে একটা বিষয়ই আমি জানতে পেরেছি। অধিকাংশের সঙ্গেই আলাপ করে আমি যেটা বুঝতে পারলাম, তাদের একটাই বক্তব্য ছিল যে দাদা, আমার কোনো SMS আসেনি, এবং আমি যখন ব্যাংকের অ্যাকাউন্ট চেক করলাম, আমার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছিল। এবং আরও কিছু সংখ্যক মানুষ ছিল যারা এই বিষয়টা সম্পর্কে অবগতই ছিলেন না। তারপর আমার সঙ্গে কথা বলার পর তারা বলল যে ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখছি তাহলে। কিন্তু তারা যখন তাদের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করলো, চেক করার পর তারা দেখতে পেল তাদের অ্যাকাউন্টেও টাকাটা ঢুকে গেছে। তারপর তারা আমাকে পুনরায় জানালো যে দাদা, আমি টাকা পেয়েছি কিন্তু কোনো SMS আসেনি। তো অ্যাভারেজ যেটা দেখা হলো যে 2 তারিখ থেকে যে যুবসাথী যে প্রথম কিস্তির টাকা, সেটা কিন্তু একটা হিউজ পরিমাণে ঢুকে গেছে। তো আমি যাদের সঙ্গে কথা বলেছি সেখান থেকে মোটামুটি প্রায় 70% মতো তারা এভাবে টাকা পেয়েছে। তো যাদের এখনও অবধি কোনো SMSও আসেনি অথচ আপনারা টাকাও পাননি, তো আমি বলবো আপনারা অবশ্যই একবার আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে একটু চেক করিয়ে নেবেন। আর যারা টাকা পাননি তাদের জন্য একটা কথা বলে রাখি, যদি আপনাদের আবেদন সঠিক থাকে, কোথাও কোনো ভুল না থাকে, নির্ভুল আবেদন হয়, তাহলে আপনারা অবশ্যই টাকা পাবেন। এবং আপনাদের আবেদনে যদি কোথাও কোনো ভুল থাকে বা ত্রুটি থাকে, তাহলে এর সলিউশন কি রয়েছে। তো কিছুদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন যে যাদের আবেদনের ত্রুটি রয়েছে সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করা হচ্ছে বা আবার রিভিউ করা হচ্ছে। এবং আরেকটা জিনিস দেখা গেল, আবেদন করার সময় আপনি নিজেই ভুল করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাননীয়া বলেছিলেন যে যাদের ভুল রয়েছে তাদেরকে আবার পুনরায় ডেকে পাঠানো হবে। অর্থাৎ যাদের ভুলগুলো অফিসিয়ালভাবে সংশোধন করা যাবে না, তাদেরকে কিন্তু আবার পুনরায় ডেকে পাঠানো হবে এবং তাদেরকে আবার পুনরায় তাদের নথিপত্র যাচাই করা হবে। তো এবার দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, যদিও এটা কোনো অফিসিয়াল আপডেট নয়, তবুও সোর্স অনুযায়ী যেটা জানা গেছে, আগামী 10 তারিখের পর থেকেই কিন্তু এই যে যুবসাথী প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া, সেটার প্রসেসিং শুরু হয়ে যাবে। এবং 10 তারিখের পর থেকেই কিন্তু ধীরে ধীরে এই প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা, সেটা কিন্তু আবেদনকারীদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের পরবর্তী যখনই ছোট বড় যতটুকু আপডেট আমার কাছে আসবে, সেটা কিন্তু আপনাদের কাছে আমি এই চ্যানেলের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।